নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। পনির বাটার মশলা ধাবা স্টাইলে খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। দেখুন কিভাবে করি। এবার আমি পনিরের গ্রেভিটা তৈরি করার জন্য একটা মিক্সি কন্টেনার নিয়ে নিয়েছি। তাতে এই যে ধনেপাতার এই ডাঁটাগুলো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেবো 5টা রসুনের কোয়া, 1 ইঞ্চির মতো আদার টুকরো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 8-10টা কাজু, 2টো টমেটোর কুচি, 4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। আর গোটা গরম মশলা, গোলমরিচ, ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে এবার মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এইরকমভাবে তৈরি করে নিতে হবে আগে। এই পেস্টটা হয়ে গেল মানে পনিরের হাফ কাজ হয়ে গেল। এবার কড়া গরম হয়ে গেছে। এবার সাদা তেল আর একটা বাটার দিয়ে দেব। একে একে পনিরগুলো ভেজে তুলে নিতে হবে। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার গরম জলে তুলে নেব। গরম জলে তুলে রেখে দিলে পনিরগুলো খুব সফট থাকে। ওই কড়াতেই একটু বাটার দিয়ে দেব। দিয়ে একটা তেজপাতা দেব, 2টো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দেব। নুন দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এখানে আমি 1 চামচের একটু বেশি 1 চামচের বেশি নুন দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম পনিরের জন্য, সেই গ্রেভিটা ঢেলে দেব। 1 চামচ টমেটো সস দিয়ে দেব। চিনি দিয়ে দেব। না, মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কম আঁচ দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেব। জল থেকে তুলে পনিরগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। তার সঙ্গে গুঁড়ো করা গরম মশলা দিয়ে দেব। আর একটু বাটার দিয়ে দেব। গরম জল দেব। পনির বাটার মশলা রেডি। এবার প্লেটে তুলে ফেলবো পরিবেশনের জন্য।